আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলাও রেসিপি। একদমই সিম্পল ওয়েতে কিভাবে পোলাও রান্না করা যায় সেইটাই আজকে আমি দেখাবো। প্রথমেই এখানে দারুচিনি, এলাচ, তারপরে তেজপাতা, তারপরে লবঙ্গ দিয়েছি। তো এই তো তারপর দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে, মানে চাইলে আপনারা বেরেস্তা করে তারপর উঠিয়ে রাখতে পারেন এবং চালের সাথেও কিন্তু এটা ভালোভাবে করে দিতে পারেন। আমি এখন বললাম না যে আমি একদম সিম্পলভাবে, মানে আমরা যেটা খাওয়ার জন্য আর কি তাড়াতাড়ি করে তাড়াহুড়োর ভিতরে যেটা করে থাকি, আজকে কোনো মেহমানদের জন্য না, আজকে আমাদের জন্য। এখানে আদা আর জিরা বাটা আমি দিয়েছি। আদা আর জিরা বাটাই কিন্তু দিতে হবে, আর আদার্স কোনো মশলা দিলে আপনার পোলাওর চালের যে ঘ্রাণটা ওটা চলে যাবে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াও দিতে পারেন। জিরার গুঁড়াটা দিলে একটু কালারটা একটু লাল লাল আসে। তো যাই হোক, আমি কিন্তু বেরেস্তাটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যখন মেহমান আসবে তখন কিন্তু আপনারা রান্না করার শেষে যখন আর কি পোলাওটা যখন সার্ভ করবেন, মানে পরিবেশনা করবেন, যখন দিবেন আর কি তাদেরকে, মেহমানদের, তখন কিন্তু উপরে ছড়িয়ে বেরেস্তাটা দিলে কিন্তু ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি কিন্তু আজকে মেহমানদের জন্য করতেছি না, যদিও মেহমানদের জন্য একটু মটরশুঁটি, তারপরে হচ্ছে যদি আলু বোখারা থাকে আলু বোখারা, অথবা কিশমিশ। আমি কিশমিশ দিয়ে পোলাও কিন্তু অনেক অনেক পছন্দ করি, এবং পোলাওয়ের ভিতরে যদি দুধ অথবা ঘি দেয় আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার হচ্ছে ঘিটা কিন্তু শেষ, যার কারণে আমি আজকে তেল দিয়েই আমি পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি যে চাউলটা দিয়েছি একটু পানি ছিল, জাস্ট আমি কিন্তু ঝাঁপিতে পানি ঝরাইয়ে রাখি নাই, মানে সেকে রাখি নাই। তো যাই হোক, অনেকেই বলে একদম সেকে রাখা লাগবে আর নয়তো পোলাও হবে না। এটা মোটেও কিন্তু একদমই আসলে সম্পূর্ণ ভুল কথা। আবার অনেকেই বলে গরম পানি ছাড়া নাকি পোলাও হয় না, ঝুরঝুরে হয় না। সম্পূর্ণই কিন্তু এটা মিথ্যা কথা, কারণ যে যেভাবে রান্না করে সে সেভাবে মনে করে না আমার দিক থেকে আমারটা পারফেক্টলি হবে, আর আমারটা পারফেক্ট। তো আমি সেই জন্যই বলবো যে না, আসলে চালের সাথে পানি থাকলেও সমস্যা নাই, সেই পানিটা কিন্তু চুলাটা একটু হাই হিটে রেখে পানিটা শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে ঝপরে কিন্তু একদম পরিমাণ করে পানি দিতে হবে। এই যে দেখো, আমি কিন্তু শুকিয়ে নিচ্ছি, একদম দেখো ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট্ট একটা বাটি দিয়ে 3 কাপ, মানে 3 বাটি আমি পানি দিয়েছি। একদম চালটা যেন ডুবে থাকে, এবং আঙ্গুলের কর দিয়ে আমি কিন্তু দেখে তারপরে মাপ দিয়ে আমি পানিটা দিই সব সময়। এই যে একটু নেড়ে চেড়ে দিব সুন্দরভাবে। তো যখন এটা ফুটবে আর কি, যখন একটা বুদবুদ একটা শব্দ আসবে, তখন কিন্তু আপনারা হচ্ছে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লো লো আঁচে দিতে হবে। তো এই তো দেখেন, আমার কিন্তু পোলাও রান্না করা শেষ।